যে কোনো শাখায় মাস্টার্স করা থাকলে তুমি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে কিন্তু নিয়োগটা হবে এবং যেখানে সিটেটের কোনো প্রয়োজনই নেই। এবং পদটা যদি বলি তাহলে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাহলে চলো কোথায় পোস্টিং হবে, যোগ্যতা কি লাগবে, পরীক্ষার সিলেবাস কি থাকবে, সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত সমস্ত বিষয়টাই এ টু জেড আলোচনা করব, যেখানে বয়স সীমা থাকবে, শূন্য পদ, তোমাদের ভ্যাকেন্সি কত বেরিয়েছে, এছাড়া বেতন কাঠামো, সমস্ত বিষয়টাই একে একে ধাপে ধাপে আলোচনা করব। তো চলো, প্রথম যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে এটা নিয়োগ হবে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে তোমাদের চাকরিটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং এর জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে মাস্টার্স থাকলেই তুমি আবেদন করতে পারছো। কোনো সিটেটের প্রয়োজন নেই, তবে যদি তোমার বিএড, এমএড বা নেট কিংবা সেটও থাকে তাহলে কিন্তু তুমি অগ্রাধিকার পাবে এবং অবশ্যই কলকাতাতে এর অফিস রয়েছে। সুতরাং যদি তুমি ভালোভাবে পাস করো, র্যাঙ্ক তোমার ভালো হয়, তাহলে তুমি কলকাতার অফিসে জয়েন করতে পারবে। তো চলো দেখে নিই কেন্দ্রীয় সরকারের কোন সংস্থা। অবশ্যই সিবিএসসি রিক্রুটমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দেশের মাধ্যমিক শিক্ষা পর্ষদে কিন্তু এই নিয়োগটা হবে। এর প্রধান দপ্তর দিল্লিতে রয়েছে, কিন্তু আমাদের দেশে একাধিক অঞ্চলে এর আঞ্চলিক অফিস রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনে কিন্তু দেওয়াই রয়েছে যে রিজিওনাল অফিসগুলো কোথায় রয়েছে, সেখানে কিন্তু কলকাতার নাম রয়েছে। তো চলো পরবর্তী বিষয়গুলো দেখি যে আবেদন কবে থেকে শুরু হয়েছে। আবেদন শুরু হয়েছে 2রা ডিসেম্বর থেকে এবং চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত, এবং আবেদন মূল্য জমা করার শেষ তারিখও হচ্ছে 22শে ডিসেম্বর 2025 রাত 11:59 পর্যন্ত। এরপর আমরা দেখে নেব যে কোন পদে নিয়োগ হবে। তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ হবে, যেটাকে এডুকেশন ডাইরেক্টরও বলা হচ্ছে। এবার এর মধ্যে 3টে পদ রয়েছে, একটা হচ্ছে ডাইরেক্টর একাডেমিক্স, স্কিল এডুকেশন আর হচ্ছে ট্রেনিং। আর এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের গ্রুপ এ পদের চাকরি। তাহলে বুঝতেই পারছো গ্রুপ এ মানে হচ্ছে গেজেটেড অফিসার। তুমি গেজেটেড অফিসারের পদের কিন্তু চাকরি পেতে চলেছো যদি ঠিকঠাক ভাবে প্রিপারেশন নাও। বয়স সীমা কি থাকছে? ইউআরদের জন্য 18 থেকে 30 এবং ওবিসি প্রার্থীদের জন্য বয়স সীমা থাকছে 18 থেকে 33, এসসি এসটি প্রার্থীদের জন্য থাকছে 18 থেকে 35 এবং ওমেনদের জন্য বিশেষ ছাড় 10 বছরের বয়স সীমাতে ছাড় থাকছে। তার মানে ওমেন ক্যান্ডিডেটরা কিন্তু 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হলো। যারা মহিলা প্রার্থী রয়েছে, অনেক দিন ধরে চাকরির অপেক্ষায় বসে রয়েছে, তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করো। তো চলো বাকি বিষয়গুলো একে একে দেখি যে শূন্য পদ কটা রয়েছে। একাডেমিক্সে শূন্য পদ রয়েছে 12টা, ট্রেনিং এ শূন্য পদ রয়েছে 8টা এবং স্কিল এডুকেশনে শূন্য পদ রয়েছে 7টা। যদিও শূন্য পদ কম, কিন্তু তবুও বলবো সবাই তো এই ফর্ম ফিল আপ করে না, কারণ খবরই পাওয়া যায় না। তো যদি তুমি ফর্ম ফিল আপ করতে পারো, ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, তাহলে অবশ্যই কিন্তু চাকরিটা তোমার হতেই পারে। তো চলো বাকি বিষয়গুলো দেখি। শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা প্রথম থেকেই বলছি যে তোমাকে মাস্টার্স থাকতে হবে। সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় 55% নম্বর সহ স্নাতকোত্তর পাশ হতে হবে। বুঝতেই পারছো যে মাস্টার্সে কিন্তু তোমার 55% মার্কস থাকতে হবে। আর অগ্রাধিকার দেওয়া হবে কি কি বিষয় থাকলে? যদি তোমার বিএড বা এমএড থাকে, যদি তোমার নেট বা সেট পাশ করা থাকে, যদি তোমার নেট জেআরএফ থাকে
কিংবা যদি তোমার পিএইচডি ডিগ্রি থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে। এগুলো না থাকলেও তুমি আবেদন করতে পারবে। যদি তোমার শুধুমাত্র মাস্টার্সে 55% থাকে তাহলেও তুমি আবেদন করতে পারছো, পরীক্ষাও দিতে পারছো, সবকিছুই হচ্ছে তোমার। তবে এগুলো থাকলে পরবর্তী ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তবে কোনো নাম্বার এগুলোর জন্য যোগ হবে না, এখানে একাডেমিক্সের কোনো নাম্বার যোগ হওয়ার কোনো বিষয় নেই। ঠিক আছে, আচ্ছা আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো এরপর দেখে নেব নির্বাচন প্রক্রিয়া, যেটা আমাদের মনে মূল প্রশ্ন। 3টে ধাপে কিন্তু নিয়োগ হবে। প্রথমে টায়ার 1, টায়ার 2, তারপর ইন্টারভিউ, অর্থাৎ 2টো লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ থাকছে। টায়ার 1-এ পরীক্ষার প্রশ্ন এমসিকিউ টাইপ হবে। টায়ার 1 পরীক্ষার নম্বর কিন্তু যোগ হবে না। কি হবে, এই পরীক্ষায় পাশ করলে একটা কাট অফ উঠবে, সেই কাট অফের ভিত্তিতে 1:10 অনুপাতে তোমাকে পরবর্তী ধাপ অর্থাৎ টায়ার 2-তে ডাকা হবে। সেখানে পরীক্ষার প্রশ্ন কেমন হবে, অবজেক্টিভ আর ডেসক্রিপটিভ, 2 ধরনের প্রশ্ন আসবে। তবে ডেসক্রিপটিভের সংখ্যা খুব কম। আর এই টায়ার 2 পরীক্ষায় পাশ করলে 1:5 অনুপাতে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে, অর্থাৎ একটা সিটের জন্য 5 জনকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউ 30 নম্বরের হবে। আর কি হচ্ছে না, এই টায়ার 2-তে তুমি যদি পাশ করছো তার যে নাম্বার আর ইন্টারভিউ এর নাম্বার যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হচ্ছে এবং সেই অনুযায়ী তোমার নিয়োগ হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব যে পরীক্ষার পদ্ধতি কি থাকবে। টায়ার 1 পরীক্ষা এমসিকিউ টাইপ, ওএমআর বেসড পরীক্ষা। প্রশ্ন যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তাই অবশ্যই হিন্দি এবং ইংলিশে থাকবে। বিষয় কি থাকবে, টায়ার 1-এর বিষয় থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা প্রশ্ন 60 নম্বরের। তারপর থাকবে জিআই, রিজনিং, মেন্টাল এবিলিটি, 20টা প্রশ্ন 60 নম্বরের। তারপর থাকবে অঙ্ক, অ্যারিথমেটিক অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি, তার সাথে হচ্ছে ডিআই, 20টা প্রশ্ন 60 নম্বরে। এরপর থাকবে হিন্দি, হিন্দি হচ্ছে 10টা প্রশ্ন 30 নম্বরের। ইংলিশ থেকে 10টা প্রশ্ন 30 নম্বরে। আর থাকবে কম্পিউটার, কম্পিউটার থেকে 20টা প্রশ্ন থাকবে 60 নম্বরে, অর্থাৎ টোটাল 100 নম্বরের 100টা প্রশ্ন থাকবে এবং 300 নম্বরের তোমার পরীক্ষা হচ্ছে, অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু 3 নাম্বার করে। সময় থাকবে 2 ঘন্টা, অর্থাৎ তোমাকে 100টা প্রশ্ন 2 ঘন্টায় শেষ করতে হবে। এরপর এই পরীক্ষায় যদি তুমি পাশ করো, কাট অফে আসো, তাহলে 1:10 অনুপাতে তোমাকে পরবর্তী ধাপে ডাকা হবে। টায়ার 2-তে কি থাকবে, টায়ার 2-তে প্রথমেই বলেছি অবজেক্টিভ প্রশ্নও থাকবে, ডেসক্রিপটিভও থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরের। জেনারেল স্টাডিজ 30টা প্রশ্ন 30 নম্বরের। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর হচ্ছে তোমার রিজনিং, এতে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বরের। আর এনইপি আর এনসিএফ এখান থেকে থাকবে 30টা প্রশ্ন 30 নম্বরে, অর্থাৎ এগুলো সবই এই 4টে ধাপ হচ্ছে তোমার অবজেক্টিভ প্রশ্ন। 110টা প্রশ্ন 110 নম্বরের, অর্থাৎ তোমার 1 নম্বর করে প্রতিটা প্রশ্ন। এবার ডেসক্রিপটিভ তাহলে কি থাকবে না, এডুকেশন সিস্টেম নিয়ে 6টা প্রশ্ন থাকবে 10 নম্বরের করে। টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে ডেসক্রিপটিভ, যেটা টপিক হচ্ছে এডুকেশন সিস্টেম। টোটাল তোমার হচ্ছে 170 নম্বরের টায়ার 2 পরীক্ষা আর 30 নম্বর হচ্ছে ইন্টারভিউ। তাহলে টোটাল হচ্ছে 200 মার্কসের ওপর তোমার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে। এরপর হচ্ছে তোমাদের জানার যে বিষয়টা যে আবেদন করবে, তো আবেদন মূল্যটা আগে জানো। আবেদন মূল্য হচ্ছে এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এডুকেশন ডিরেক্টর এই পদের জন্য ইউআর, ওবিসি, ইডব্লিউএস দের 1750 টাকা মেল ক্যান্ডিডেট, এবং এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেট যদি হয় তাহলে 250 টাকা হচ্ছে আবেদন মূল্য। এবার আবেদন করবে কিভাবে, আবেদন হচ্ছে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট তুমি ওপেন করছো, সেখানে রিক্রুটমেন্টে ক্লিক করবে, তারপর রেজিস্টার করবে, অ্যাপ্লিকেশন ফিল করবে,
ডকুমেন্ট আপলোড করবে, ফিস পেমেন্ট করবে এবং অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নেবে। এই সংক্রান্ত যদি তোমার কোনো প্রশ্ন থাকে বা ফর্ম ফিল আপে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, সমস্ত উত্তর নিয়ে হাজির হব। আর বাকি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। তোমরা সকলে জানো আমাদের যে বিএসসিসিআই কম্পিটিটিভ চ্যানেল রয়েছে ইউটিউবের, সেখানে কিন্তু প্রত্যেক দিন সকাল 11টা থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, এবং জিকে বা জি এর ক্লাস যদি বলো সেটা কিন্তু তোমাদের বিকাল 5টা থেকে স্ট্যাটিক জিকের ওপর ক্লাস হয়। আর দুপুর 2টো থেকেও কিন্তু ক্লাস হয় প্রত্যেক দিন, যেটা হচ্ছে বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। সেখান থেকে তোমরা ক্লাস করে নিজেদের প্রিপারেশন নিতেই পারো। আর এছাড়াও যদি প্রস্তুতির জন্য কোনো প্রয়োজন হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আর যদি এই সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে রাখতে পারো। সমস্ত উত্তর নিয়ে এই চ্যানেলেই হাজির হব। সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন বজায় রেখো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।